বিসমিল্লাহির রহমানির রহিম। চলমান আন্দোলনে যারা শহীদ হয়েছেন, গ্রেপ্তার হয়েছেন, নির্যাতিত হয়েছেন, তাদের পরিবারের সম্মানার্থে, তাদের সম্মানার্থে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আয়োজিত এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমাদের বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সংগ্রামী সভাপতি সদস্য বক্তব্যে আমাদের পরীক্ষিত গণতান্ত্রিক নেতা বাবু ঈশ্বরচন্দ্র রায়, সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমাদের অঙ্গ সংগঠনের সবাই নেতৃবৃন্দ, মহানগরের নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বলার খুব বেশি কিছু নেই। এখন একটা ভয়ঙ্কর ভয়াবহ দানবের যে আক্রমণ, সেই আক্রমণ আমাদের উপর চলছে। ঢাকা মহানগরের অসংখ্য নেতাকর্মীকে আমরা কারাগারে পেয়েছি। আমরা ঢাকা মহানগরের অসংখ্য নেতাকর্মীকে সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে যেতে দেখেছি। আমরা দেখছি যে আমাদের প্রাণপ্রিয় নেত্রী, আমাদের গণতন্ত্রের আপসী নেত্রী, তিনি মিথ্যা মামলার সাজা দিয়ে তাকে প্রতি মুহূর্তে মৃত্যুর দিকে ফিরে দেওয়া হচ্ছে কারাবন্দী অবস্থায়। তারপরেও আমাদের চলমান আন্দোলন গণতন্ত্রের জন্য, চলমান আন্দোলন আমাদের ভোটের অধিকার ফিরিয়ে আনবার জন্য, আমাদের রাষ্ট্রকে, বাংলাদেশকে, প্রিয় রাষ্ট্রকে সকল ধরনের আধিপত্যবাদ থেকে মুক্ত করে সত্যিকার স্বাধীন একটা বাংলাদেশে পরিণত করবার। 1971 সালে যারা আমরা যুদ্ধ করেছিলাম একটা স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য। বন্ধুগণ, আজকে সেটা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। আমাদের ভোটের অধিকার ছিনিয়েছে, কথা বলার অধিকার ছিনিয়েছে, সংবিধান তছনছ করেছে। সবচেয়ে ভয়াবহ ব্যাপার, যেটা আমরা আগে কখনো দেখিনি, যে আমাদের সন্তানদেরকে, ভাইদেরকে গুম করে দিয়েছে। এখন 12 বছর, 13 বছর হয়ে যাচ্ছে, আমরা তাদের খবর এখনো জানি না। আমাদের ছেলেদের পঙ্গু করে দেওয়া হয়েছে, বিনা বিচারে তাদেরকে হত্যা করা হয়েছে, অর্থনীতি ধ্বংস করে ফেলা হচ্ছে, বিচার ব্যবস্থাকে দলীয়করণ করা হয়েছে। এক কথায় এই রাষ্ট্রকে সম্পূর্ণভাবে এক দলীয় শাসন ব্যবস্থায় নিয়ে গেছে। আজকে দেখুন সাধারণ মানুষের কি কষ্ট। সাধারণ মানুষ আজকে বাজারে যেতে পারে না। শ্রমিক, কৃষক, মেহনতি জনতা তার ন্যায়সঙ্গতভাবে জীবনযাপন করতে পারছে না। অথচ আমরা যেহেতু সংগ্রাম করি, আন্দোলন করি, এই বিএনপির 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছে। এই আমাদের 28 অক্টোবরের যে আন্দোলন, সেই আন্দোলনের পুলিশ হামলা চালিয়ে নষ্ট করে 2 দিনের মধ্যে 37,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। যেখানে জায়গা ছিল না, কারাগারে তারা একটা অন্যায়, অত্যাচার, নির্যাতন চালিয়েছে। বন্ধুগণ, এই অবস্থার প্রেক্ষিতে আমাদেরকে এই রমজান মাস এসেছে। হ্যাঁ, এই রমজান মাস সবচেয়ে পবিত্র মাস, সংযমের মাস, আল্লাহ তাআলার কাছে নাজাতের জন্য দোয়া চাইবার মাস। আমরা এই রমজান মাসে আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাইব সকলে, যে আল্লাহ তাআলা আমাদের যত গুনাহ আছে মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকারের একজন দেশপ্রেমিক হয়ে বাঁচার মতো আপনি তৌফিক দেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে দানব, যে মনস্টার আমাদের বুকের উপর চেপে বসে আছে, তা থেকে আমাদের মুক্তি দেন। বন্ধুগণ, সবসময় মনে রাখতে হবে, এই আন্দোলন একদিনের আন্দোলন নয়, এই আন্দোলন বিএনপির আন্দোলন নয়, এই আন্দোলন হচ্ছে জাতিকে রক্ষা করবার আন্দোলন। তখনই আমরা জাতিকে রক্ষা করতে পারবো যখন আজকে যারা জাতির সবচেয়ে ক্ষতি করছে, এই
জনসমর্থনহীন, একেবারে ম্যান্ডেটবিহীন, যারা জোর করে বসে আছে ক্ষমতায়, একটি দখলদারি সরকারকে সরিয়ে দিয়ে জনগণের যে সরকার, তাকে আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম হব। আজকে আমরা জানি না যে আমাদের সারা দেশের মানুষ আজকে কত কষ্টে আছে, কিন্তু আমি কয়েকদিন আগেই আমার জেলা ঠাকুরগাঁতে গিয়েছিলাম। আমি দেখেছি তারা ভয়াবহভাবে দুঃখ কষ্টের জীবনযাপন, অথচ তাদের মুখে কিন্তু আমি কোনো হতাশার ছাপ দেখি। এত অত্যাচার নির্যাতনের পরেও তারা কিন্তু সুন্দর আছে, সঠিক আছে, দৃঢ়চেতা আছে। শুধু আমাদেরকে তারা এই কথা বলেছে যে আমাদেরকে সঠিক নির্দেশনা দেন, সঠিক কর্মসূচি দেন, তাহলে আমরা আবার সামনের দিকে এগিয়ে ঠিক আগেকার মতো সেই রকমভাবে আন্দোলন করে তুলতে পারব। ঢাকা মহানগরের উদ্দেশ্যে আমি দু একটি কথা বলতে চাই। ঢাকা মহানগর হচ্ছে কেন্দ্রবিন্দু। আমাদের সমস্ত আন্দোলনের মূল লক্ষ্য হচ্ছে যে ঢাকায়, এখানে সরকারের সেই ভয়াবহ দানবদেরকে পরাজিত করা। সেই কারণে ঢাকার দায়িত্ব অনেক বেশি। আমি অনুরোধ করব ঢাকার নেতৃবর্গকে যে ঢাকাকে সেইভাবে গড়ে তোলেন যেন ঢাকাকে দুর্ভেদ্য দুর্গে প্রয়োজন হয় পরিণত হয় এবং এই দুর্গেও যেন কেউ ভাঙতে না পারে, সেইভাবে আমাদেরকে এখানে সংগঠনকে গড়ে তুলতে হবে। এখন সবচেয়ে বড় নিবেশ করতে হবে সংগঠনের প্রতি, সবচেয়ে মানুষ করতে হবে জনগণের যে সাহস, সেটাকে বাড়িয়ে তুলতে এবং শত্রুকে পরাজিত করবার জন্য কৌশল গ্রহণ করতে হবে। এই কথাগুলোকে আপনার মনে রাখবেন। শর্টকাট পদ্ধতিতে কোনোদিন কোনো কিছু হয় না। প্রত্যেকটি বড় বিজয়ের জন্য, ন্যায়ের জন্য, প্রতিষ্ঠানকে সত্তার জন্য ত্যাগ স্বীকার করতে হয়। আমাদের রাসূলুল্লাহ, আমাদের নবী হযরত সাল্লাম একদিনে ইসলাম ধর্ম প্রচার করতে সক্ষম হননি। দীর্ঘকাল লেগেছে তার এই ইসলাম প্রতিষ্ঠা করবার জন্য। একদিনে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি সব জায়গায়। কিন্তু বন্ধুগণ, আজকে এই ফেরাউন, নমরুদ, হিটলারের মতো কর্তৃত্ববাদী ধ্বংসকারী সরকারগুলো যখন এসেছে, তখন তারা চেষ্টা করেছে সারা জীবন তারা তাদের নিয়ন্ত্রণে রাখবে। কিন্তু আমরা দেখেছি আজকে আওয়ামী লীগ যে চেষ্টা করছে একদলীয় শাসন ব্যবস্থাকে প্রতিষ্ঠা করবার জন্য, অতীতে তাদের নেতা সহ তার ৭৫ সালেও চেষ্টা করেছিলেন একটা বাকশাল সৃষ্টি করে জনগণকে আপনার পুরোপুরিভাবে একটা বন্দি অবস্থায় নিয়ে আসা। আজকে আবার নতুন কায়দায় শুরু করেছে তার একদলীয় সরকার পথে বাকশাল প্রতিষ্ঠা করার জন্য। আসুন আজকে আমরা সবাই এই শপথ গ্রহণ করি, আল্লাহর কাছে এই দোয়া চাই যেন আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দেন, সেই শক্তি দেন, যেন আমরা সেই শক্তিতে বলিয়ান হয়ে আন্দোলনে, সংগ্রামে, নির্বাচনে সবখানেই যেন আমরা তাদেরকে পরাজিত করতে পারি। এই শক্তি আল্লাহ আমাদের দেন। এটাই হল আজকের দিনের প্রার্থনা। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জন্য।